এটা কপি করে এখানে পেস্ট করছেন না? ভাই এই যে আমি লিঙ্কটাতে ঢুকলাম, এখন ওই যে যে লিঙ্কটা নিয়ে করতেছি ওইটা কপি করে পেস্ট করবো এখানে। এখন এই নিচে আসেন, নিচে আসেন, এখানে নিচে নিচে আসেন একটু। নিচে কনভার্ট করবেন না, লিংক দেওয়ার সাথে সাথে হবে না তো। আমি আমার লিঙ্কটা দেইনি ভাইয়া। ফেসবুক পেজের ইউআরএল কপি করছেন না, পেস্ট করছেন না এখানে? না না, পেস্ট পেস্ট করা হয়নি। ও, এটা কপি করে আনেন, লাগেন, হ্যাঁ এখানে পেস্ট করেন। নিচে আসেন, ওই যে গেট কোড, গেট কোডে ক্লিক করেন, গেট কোড। গেট কোডটা এত সুন্দর করে লেখা রয়েছে। করলাম তো ক্লিক মানে নিচে আসেন, এই যে এখন এই যে এই 2 নম্বর লিঙ্কটা কপি করুন, 2 নম্বর, 2 নম্বরের দুই এটা। নম্বরের লিঙ্কটা কপি করেন, হ্যাঁ টোটাল টুকু। হুম, এখন ইসে আপনি ব্লগে যান, এখন ফেসবুকে ক্লিক, ওই পাশে এডিটে ক্লিক করেন, এখানে পেস্ট করেন, এই সবটুকু সিলেক্ট করে কন্ট্রোল দেন, পেস্ট করেন, সেভ। এখন আপনার ওই যে ব্লকটা ভিউ করা আছে না? ব্লকটা তো ভিউ করা আছে, এখানে শুধু রিলোড দেন, কি তাই হবে না? ব্লকটা ভিউ করা আছে, শুধু রিলোড দেন, রিলোড দেন। দেখেন চলে আসছে মনে হয়। হ্যাঁ ভাইয়া চলে আসছে। একটু লাইনে থাকে, আচ্ছা দেখেন এখন কি পেজটা শো করতেছেন আপনার? জি ভাইয়া। এই লিঙ্কটা কপি করে নেয় কে কে এখন বলেন তো? এই যে চ্যাট বক্সে আসা বলবে যে লিঙ্কটা দিছে, কুর্সি ভাইয়া কপি করে সেভ করে দেন। করেন নাই কে কে? ভাইয়া আমি হ্যাঁ জানি তো। ভাইয়া আমি তো রাস্তায় এই জন্য আর কি ল্যাপটপ থেকে তো করি। পিছনে পড়তেছেন কিন্তু। আচ্ছা দেখুন, ভিডিও অ্যাড করছেন, ভিডিও অ্যাড করছেন, নিচে আসেন তো। ভাইয়া আমি। হ্যাঁ, লেট আপু ভিডিও না অ্যাড করছেন, ভাইয়া। না ভিডিওটা না না ভিডিও ভাইয়া। লিঙ্ক অ্যাড করেন, একটা ইউটিউব ভিডিও তো দেন, রেসিপি জাতীয় করতে পারেন বা আমার চ্যানেল লিঙ্কও দিতে পারেন, আপনার ইচ্ছা আর কি। আচ্ছা হোক, আপনার ইউটিউবে, চ্যানেলেই ইউটিউবে দিই। উম, নিচে আসেন, ওই শেয়ারে ক্লিক করে ইমবেডে ক্লিক করেন, ইমবেড, হ্যাঁ এখান থেকে কপি, লিঙ্ক কপি, ডান পাশে হুম, কপি লেখা আছে দেখেন, ডান পাশে নিচে কপি লেখা আছে। নিয়ে যাচ্ছি। হ্যাঁ এখন হ্যাঁ। যান, এখন ওইখানে যান, হুম, নিচের দিকে আসেন, দেন ই লেখা আছে, ওই যে সাবস্ক্রাইব আস, এখানে পেস্ট করেন, কন্ট্রোল দিয়ে এখানে পেস্ট করে দেন, সেভ। আবার আপনার ব্লগে যান, ব্লগে গিয়ে পেজটাকে রিলোড দেন, চলে আসছে। জি ভাইয়া। এই হলো আপনাদের মূলত এই দুইটা কাজ, বেশি কিছু শিখানো যাবে না মানে আপনাদের, বেশি শিখাইলে এগুলো আর কি উল্টাপাল্টা করে ফেলেন। এখন সবাই যারা করছেন সবাই এই কাজটাকে করে ফেলেন তো এখন এই ক্লাসের মধ্যে, যারা যারা করেন নাই। লাস্টেরটা ঠিক বুঝলাম না, কোনটাতে গেলে মানে সাবস্ক্রাইব আস ওখানে যাব আবার প্রথমে? দেখান, আবার দেখান, লিটা আপু আবার দেখান ওনাকে, কোথায় আপনি কিভাবে করছেন এটা দেখান। প্রথমে একটা ফেসবুক পেজে, ফেসবুক পেজে যাবেন, সরি ইউটিউবে যাবেন, ইউটিউবে যান। আপু, ই- ভাইয়া আমি আবার যাবো নতুন করে, এই যে ইউটিউবে হ্যাঁ গেলাম। ইউটিউবে এসে এটা উপর থেকে ক্রস দিয়ে দেন, ক্রস দিয়ে দেন, ভিডিওটা অন করে শেয়ারে যাবেন, দেখাই দেন, দেখাই দেন আর কি কিভাবে করছেন ভিডিওটা বলে বলে। দেখাই। এই যে ইউটিউবে আসলাম, একটা ভিডিও প্লে করলাম। ভিডিও প্লে করার পর নিচে শেয়ার অপশনে গেলাম। ভাইয়া আমার এরকম আসলো কেন? হ্যাঁ ঠিক আছে, যে ইমবেডে ক্লিক করতে হবে এখন, ইমবেড। ও সরি, তারপর ইমবেডে ক্লিক করলাম, দেন কপি করলাম। যে কপি কপি করে আমার ওই যে ব্লগার লেআউটে গেলাম, দিয়ে সাবস্ক্রাইব আস আছে এখানে এডিট করে পেস্ট করে দিব। এখানে এডিট করলাম, করার পর এখানে পেস্ট করে দিয়ে সেভ করে দিলে হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পেরেছি।
এখন ভেঙে কার দিলাম, কেটে সমস্যা? দিলাম। আর কার প্রবলেম? আর কে? প্রাপ্তি, আপনি করেন? মেরুন্নেসা কোর্স করছেন আপনি? জয়তীদা আপনি করছেন? না দাদা। তা আপনি করবেন না? হ্যাঁ করতে চাই, একটু বলতে হবে আমাকে। আপনি করেন, সমস্যা নেই, আপনাকে বলে দিতেছে তো, এখানে অনেকে আছে, আপনাকে আপনাকে সবাই হেল্প করার জন্য বসে রয়েছে। হ্যাঁ ছেড়ে দেন। আচ্ছা। ভাই স্ক্রিনটা বড় করেন, দেখা যাচ্ছে। স্ক্রিনটা হ্যাঁ, স্ক্রিন দেখা যাইতেছে তো। আমার তো ফুল স্ক্রিনে। হ্যাঁ ফুল স্ক্রিনে আছে। হ্যাঁ, দেখতেছি তো আমরা। নিচে যান দাদা, নিচে যান। আরো নিচে যান, নিচে। আরো নিচে যান। হ্যাঁ, এই যে, আপনি আপনি এক কাজ করেন, একটা ফেসবুকের পেজ ওপেন করেন। আপনার ফেসবুকটা ওপেন করেন। এই এটা ফেসবুকটা ওপেন করেন, না এটা না, এটা না। একটা হ্যাঁ। নতুন ট্যাব দাদা নিয়ে আপনার ফেসবুকটা ফেসবুক অন করেন। আইডিটা, আপনার ফেসবুক আইডিটা ওপেন করেন। ও আচ্ছা। জি। হুম। নিচে চলে আসছে ফেসবুক। দাদা নিচে তো আপনার ফেসবুক। নিচে ফেসবুকে একটা আছে তো। ক্লিক করেন, নিচে ফেসবুকটা ক্লিক করেন, নিচে নিচে দেখেন। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। ওরে এত স্লো কেন? এটা লোড হতে হতে একটা নিউ ট্যাব নিয়ে ইউটিউবে গিয়ে আপনি ওই সাবস্ক্রাইব না না, ইউটিউবের এটা লিংকটা ই করেন। নিয়ে এই যে ইয়েটা লিঙ্কটা যে আছে, কপি করে লিঙ্কটা। ইউটিউবে না? না না, এখন ইউটিউবে না। তাহলে হ্যাঁ চ্যাট বক্সে যে লিঙ্কটা দেয়া আছে, ভাইয়া আগে ফেসবুকের কাজটা করেন, তারপর। আপনি চ্যাট আচ্ছা। বক্সে যান, যে লিঙ্কটা আরে ইউটিউবে না, চ্যাট বক্সে হ্যাঁ যান। হ্যাঁ চ্যাট বক্সে চ্যাট বক্সে দাদা একটা লিংক দেওয়া আছে, দেখেন, develop.facebook এর। আগে নিচেই তো আছে। চ্যাট বক্সের এই কোনটা? ওই যে যে এটা এটা। ক্লিক করেন। হ্যাঁ আরে আমি স্নাইপার রে ভাই, আমাকে আনাই দিছ। developersfacebook.com আপনি তো পেজ প্লাগইন। একটু ওয়েট করেন, হ্যাঁ ফেসবুকটা দেখেন তো ফেসবুক ওপেন হচ্ছে কিনা। ফেসবুকে যান আপনি। এখনো তো লোড নিতেছে। তাহলে ওয়েট করেন দাদা। হ্যাঁ হ্যাঁ কি হলো এতক্ষণ? এগুলো আসতেছে আর ওটা আসতেছে না কেন? আপনি হ্যাঁ ওয়েট করেন, ফেসবুকটা আসুক আগে। দাদা ক্রোমেতে এখন ফেসবুকটা খুব কাজ করে তো, তাই আপনি অন্য ব্রাউজারে করলেও পারেন। ক্রোমতে এখন ফেসবুকটা খুব হাই হয়ে গেছে, এটা কাজ করতে চায় না, লোড নিতে থাকে অনেক। ও তাছাড়া আমি তো ওরা পালাইছে বাকি দিয়ে, আমাদের জোনে যাওয়া উচিত। ভাই গেম খেলে কিনা? আরে আরে রাপ্পা হিন্দি দিছে রে ভাই, তুই হাত পাটি চলে আসছে
আসছে, থাম এখানে থাম। হ্যাঁ আসছে আসতে আসছে। হ্যাঁ কি মোড়ে যান, কি মোড়ে আপনার হ্যাঁ লেফট সাইডে যান, লেফট বোঝা যাচ্ছে না। বা পাশে যান, সি মোড আছে দেখেন, ওখানে যান। বা পাশে, এটা বা পাশে, সি- বাম পাশ, মোড বাম পাশে না, বা পাশে। বাম পাশে সি মোড়ে যান। বাম পাশে। দেখুন বাম আরেকটা প্লেস আছে, এর নিচে সি মোড আছে। হ্যাঁ গেলাম। হ্যাঁ, হুম এরপরে সি মোড়ে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করছি। বডি বডি বডি। হ্যাঁ একটু ওয়েট করেন, লোড হচ্ছে। ও আসছে না কেন এখনো? আচ্ছা। খালার মধ্যে বডি দিছিলাম। ক্রোমোতে হচ্ছে ফেসবুকটা খুব কাজ করতে চায় না তো রিসেন্ট, তাই হচ্ছে এটা অনেকক্ষণ লোড হতে থাকে। আমার এখানে ওই অবস্থা, ফেসবুক চলে না। না, এটা ক্রোমোতে এটা হচ্ছে, ফেসবুক কাজ করছে না এখন। আপনি অন্য ব্রাউজারগুলো ইজিলি কাজ করতে কথা বুঝুন না। ও, ফেসবুকটা। কি শোনেন শোনেন, ফেসবুকে ই করেন, ওই এই লিংকে ঢোকা কষ্ট হবে, আপনি করে ব্রাউজারে এটা কেটে দেন, এই যে হ্যাঁ এক্সিট দিয়ে দেন, এক্সিট পেজ দেন, এক্সিট পেজ। এক্সিট পেজ দেন, বডি। আরে আরেকটা আছে, আরেকটা এটা আছে, কেটে দেন, আরেকটা এটা আছে। কেটে দেন, এক্সিট পেজটা, ভাইয়া ফেসবুকের পেজটা কেটে দেন। দিবেন, জি হ্যাঁ লিংকটা একটু কষ্ট করে চ্যাট বক্সে দিয়ে দিবেন, আবার একটু কপি করে রাখতাম। এক্সিট পেজ দেন এটা। ভাই গেছে। কেন দিয়ে দিছিলাম তো, দিয়ে দেওয়া হয়েছিল তো, ওই দিছে আবার। আমি থ্যাংক ইউ ভাইয়া। দাদা এখানে না, বললাম আপনি ফেসবুকটাই কেটে হ্যাঁ দেন, ফেসবুকের পেজটাই কেটে দেন। ওইটা ওইটা উপরে আসতেছে, এটা এই আপনার করতেছে। আপনার অব্রোর অব্রোর এটার যে ডান পাশে আসেন, অব্রোর ডান পাশে, এবারে শেষ মাথায় আসেন, হ্যাঁ শেষে আসেন। এদিকে। অব্রোর শেষে যে একটা কোশ্চেন বোধক চিহ্ন না, ওটার পরেরটাই ক্লিক করেন। ওইখানে না, এটা এক্সিট দেন, এক্সিট পেজ দেন, এক্সিট পেজে ক্লিক করেন, নিচে এক্সিট পেজ আছে না, ওইখানে ক্লিক করেন ফেসবুকের। দেখেন উপরে প্রশ্নবোধক চিহ্নের সাথে একটা আয়ের মতো একটা দেওয়া আছে, ওখানে ক্লিক করেন। উপরে। হ্যাঁ অব্রোতে হ্যাঁ, যান, উপরে। অব্রোতে যান, হ্যাঁ অব্রোতে গিয়ে একেবারে ডান পাশে আসেন, অব্রোর ডান পাশে আসেন, শেষের অপশনে প্রশ্নবোধক চিহ্নের পরে, প্রশ্নবোধক চিহ্নের পরে অব্রোতে। ওই লাইনটা ধরে টেনে টেনে লাস্টে আসেন। আরে রে, আচ্ছা দাদা, আপনি হ্যাঁ যাইতে থাকেন, আরো পাশে যান। না ওই আরে দিকে ডান না, পাশে ডান দিকে, হ্যাঁ আরো পাশে যান, আরো যান। হ্যাঁ লাস্টে একটা একেবারে প্রশ্নবোধক যাইতে চিহ্ন থাকেন, আছে, আপনি এখানে দেখেন যাইতে থাকেন, প্রশ্নবোধক চিহ্ন আছে, যাইতে দেখছেন? থাকেন। হ্যাঁ হ্যাঁ, তারপরে ক্লিক করেন। হ্যাঁ তারপরে আসুন দাদা। হ্যাঁ এখন ক্লিক করেন আপনি, মানে হ্যাঁ এটা একটা টান দিয়ে সরাই দেন। জাম্প টু হ্যাঁ সিস্টেম, হ্যাঁ জাম্প টু সিস্টেম, জাম্প টু সিস্টেমে ক্লিক করেন, জাম্প টু হ্যাঁ সিস্টেম, জাম্প টু হ্যাঁ সিস্টেম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন আচ্ছা। ফেসবুকের exit ট্যাবটা কেটে দেন, আপনি এখন ফেসবুকের এটা ট্যাবটা দেখেন। কেটে দেন। হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, হুম এখন একটা করেন, যে আপনার ব্রাউজারের ডান পাশে দেখেন 3 ডট চিহ্ন আছে, একটা 3 ডট। এইখানে। হ্যাঁ, এখানে ক্লিক করেন, না না না, ক্লিক আচ্ছা করে দেন ওই যে নিউ ইনকগনিটো উইন্ডো 3 নম্বরে দেখছেন, ওইটাই ক্লিক করেন। হ্যাঁ এখান থেকে ফেসবুকে ঢোকেন। ওই যে ফেসবুক তো আছে, ইন্টার দেন, চলে আসবে। পাসওয়ার্ড মনে আছে তো দাদা? ফেসবুকের পাসওয়ার্ড মনে আছে? ক্লিক করেন এখানে, হ্যাঁ আছে। ক্লিক করেন, দেখেন তো ইমেল আসে কিনা। ইমেলের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। পাসওয়ার্ড আগে আপনার মেইল অ্যাড্রেস দেন। আমি একটারে ইয়ে দিছি, এটা কি ইমেলটা আগে দিতে হবে না? আপনার কি ইমেল দিয়ে খোলা? রাইট, হ্যাঁ ঠিক আছে। একটা দিছি হচ্ছে হেডশট, ওটা হচ্ছে মারা দিছি। আরে ভিডিও যে দেখতেছো, নিচে আপনার ইমেলটা আছে, ওখানে করেন, তাহলেই হয়ে যাবে। দাদা নিচে চলে আসছে তো, ক্লিক করলেই হবে। পাসওয়ার্ড দেন।
এখন দেখাই দেন, পরেরটুকু দেখাই দিন ওনারে। আরে নাম্বার ফোর একবার ঠিক মারতে পারতো তো, ওখান থেকে এসে মারা যেত। ওই যে মারো না, আরে ভাই আসছে ওই সিমোরে যান আবার। সিমোর, হ্যাঁ যাদের ফেসবুকে ঢোকে না তারা এইভাবে ঢুকতে পারেন, এখান থেকে ঢুকলে পরে ঢুকবে কোন নেটওয়ার্কের হ্যাঁ, সমস্যা এখন হবে। এখানে পেজ খুঁজেন, নিচে নামেন। নিচে নামেন, এই, নিচে নামেন, নিচে নামেন। ওইটা দিয়ে না দাদা, আপনি এমনিতে পেজটা হ্যাঁ মাউস প্রেস করে নিচে নামবে। এদিকে ও সরি, নিচে পেজ, পেজ দেখেন তো পেজ। দেখেন, সরি সরি দাদা, আপনি যেখানে ছিলেন ওখানে, আমার মাথা গেছে। পেজ দেখেন, আপনি নিচে নামেন, নিচে নামেন না। নামতে থাকেন। এই যে পেজ, এটা হ্যাঁ, পেজে হ্যাঁ, ওখানে ক্লিক করেন। ডিএসএস দিয়ে মারছে, কিছু করার নাই। ডিএসএস, আমি ডিএসএস নেওয়ার সামনে আসছিলাম। পেজ, হ্যাঁ, এখন লাইক পেজে ক্লিক করেন। লাইক লাইক পেজ, পেজ, হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে আপনি যে যে পেজে লাইক করা আছে সেই পেজটাতে। দাদা এই মেসেঞ্জার এগুলো কেটে দেন। আরে ডিএসএস মোবাইলে মারতে হবে না, দৌড় দৌড় দৌড়। যদি রিলোড করেন, পেজটা রিলোড চাইছে। বলছিলাম নেট স্লো। এগুলো মারবো আর কোথায় গেছে আসতেছে না কেন পেজ? ডিএসএস গুলো বেশি ডেঞ্জারাস। আপনার কি কোনো পেজেই লাইক দেয়া নাই নাকি? হ্যাঁ, আপনার কি কোনো পেজেই লাইক দেয়া নাই নাকি? এত পেজ, শত শত পেজ আছে লাইক দেয়া। জানেন বেশি ভালো তাহলে আসে না কেন? দেখি ওয়্যারহাউস আছে, ওই যে ওয়্যারহাউস। আরে ওম দিয়ে মারো। ভাই আসলে ওম দিয়ে মারা যায়। এই ওনার এটা প্রবলেম আছে, ওনার এটা প্রবলেম আছে পেজে, অন্য পেজে যান। উনি এখানেই করতেছে, এখানে প্রবলেম আছে ওনার। ভাইয়া এখন আজানের এই পেজের কি দিকে হলো যেতে এটা? পারি। এরকম দেখাচ্ছে কেন? ব্যাটিং করার জন্য ওপেনে থাকা লাগে। আরে এনিমিরা আমার আবার কভার ওইখানে যায়, ওখানে ওনার কোনো ই নাই কে। আপনি দেখে আসেন, ওই যে ওনার ইনভাইট পেজে দেখেন, ওনার ওই যে বামে বামে, কতজন আরে ইনভাইট যখন একটা পেজে লাইক দেয় ওপেনে করে ধরে দেন। দিছে ওই যে ওইখানে নিচে আসেন দেখেন, ওই যে ইনভাইটেড ওনাকে 293 জন ই করছে। বামে একটা ওপেনে ধরে লাইক দিয়ে দিছে। যে কোনো একটা পেজে লাইক দিয়ে ওই যে এই যে লিংকটা কপি করে দেখাই দেন। বামে একটা আছে, বামেরটারে মারো ভাই, কিল পাওয়া যাবে। ওই যে দাদা ইনভাইট পেজে ক্লিক করেন, ইনভাইট চাইতে। আবার ওইখানে যায় রে। ওই যে দাদা তো পুরোটা ওপেন করে লাইছেন, ব্যাক দেন, ব্যাকে দেন, পিছে দেন একটু। নিকমেক এক্সএমএল আসছিল একটা, ওটাতে গেলে হবে। ভাই আপনি ফোল্ডারে চলে যান, ডাউনলোড ফোল্ডারে চলে যান। ওই যে ওটা ই করেন, এক্সট্রাক্ট করেন। না না, বের হন। এটা আনজিপ করেন আর কি। এক্সট্রা কল, হ্যাঁ, অল দেন এক্সট্রাক্ট হয়ে গেছে, হয়ে গেছে, কিছু লাগবে না। আপনি কি করেন, বের হয়ে যান, এখান থেকে বের হয়ে যান, দরকার না কিছু। এখন আপনি আপনার ওই যে ব্লক সাইডে যান, এই যে যেখানে ওই যে ইতে যান, থিমে যান, থিমে।
থিম লেআউটের নিচে এখানে যে কাস্টমার রাইট সাইডে ক্লিক করেন, কাস্টমার দিতে হয় এটা রিস্টোর রিস্টোর দেন, আপলোড আপলোড। ওই ফাইলটাতে ঢোকেন, নিচেরটা একদম একেবারে লাস্টে যেটা HTML এটা অ্যাড করেন। হ্যাঁ, ওয়েট করেন একটু ওয়েট করেন। জি হয়ে গেছে। এখন আপনি একদম বাম সাইডে নিচে আসেন, ভিউ ব্লগ, বাকি যেগুলো লাগে না কেটে দেন উপর থেকে। ওনারটা একটু করাই দেন ভাই, উনি যেহেতু একটু পিছনে আছেন ওনার একটু করাই দেন। আর আশরাফুল ভাই আজকে আসবে না, এই জন্য আমরা টিউটোরিয়াল, ওই যে আপনি ব্লগ টিউটোরিয়াল ওটা কেটে দেন ইউটিউবে, তার পাশেরটা ওটা কি কেটে দেন। আচ্ছা হয়ে গেছে। এখন আপনি ওই যে প্রথমটা দেন, ব্লগার থিমে চলে যান। এগুলো কিছু করতে হবে না, ব্লগার থিমে চলে যান। এখান থেকে আপনি লেআউটে যান। এখন দেখেন লেআউটটা চেঞ্জ হয়ে গেছে। জি ভাই বুঝছি ভাই। এখন দেখেন নিচে মেনু আছে, একটু নিচে নামেন, হালকা নিচে নামেন, মেইন মেনু এডিটে যান, এডিটে যান, এডিট। এগুলো সব ডিলিট করে এগুলো দেন। ডিলিট করে দেন সব? হ্যাঁ সবগুলো, একটা একটা ক্লিক দেন, ডিলিট হয়ে যাবে। এখন আপনি যদি না সেভ এখন দিয়ে না, সেভ পরে করেন। আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান, এখন আপনি আপনার মতো লিংক করেন। আপনি যে বিষয়ে খুঁজবেন সেই বিষয়ের যে কোনো একটা ফোল্ডার তৈরি করেন। ওখানে উপরে সাইট নেম, নিউ সাইট নেম। এখানে আপনি কোন বিষয় করবেন একটা দেন। সাইকেলিং এখন নিচে অ্যাড লিংক দেখেন, অ্যাড লিংক এভাবে আরো যদি করতে পারেন। জি বুঝছি। সেভ, হ্যাঁ সেভ করেন, করাই দেন ওনারে, উনি বুঝলে ওনারে করাই দেন। আপনি যতখানি করানো যায় ওনারে, আপনি যতদূর করছেন উনি তো শুধু পিছনে আছে, এখন আপনি সেটা ওনারে করাই দেন। সাইকেলিং ওটাতে ক্লিক করেন তো, জি বুঝলাম। উপরে রিফ্রেশ করেন তো, এটা রিলোড দেন, পেজটা রিলোড দেন। দেখেন ওই যে উপরে সাইক্লিং দেখেন আপনার, এটা ক্লিক দিলে ব্ল্যাঙ্ক পেজ, ওটা কিছুই নেই এখানে। আচ্ছা বুঝছি। ওটার মধ্যে লিংক অ্যাড করতে হবে আর কি। জি বুঝছি। এখন হচ্ছে আপনার ওই দেখেন আবার এটা লেআউটে যান, লোগো, আপনি লোগোর সাইজটা কত জানো ভাই? 50 এটা লোগো না তো, লোগোর 50 না তো ভাই, এটা তো আপনার ইসের সাইজ 50। ওই না 60 বাই কত জানি বলছিলেন ভাই কালকে? ফেভিকলের সাইজ 174 হলো কত জানো? 174 ভাইয়া কালকে বলছিলেন 174 60, কিন্তু আমারটা খুব বাজে আসছে দেখতে, না বাজে লাগছে। 374 বাই 160 মনে হয়। আপনি এই করেন 374 বাই 160। দরকার গুগলে সার্চ দিয়ে বের করে নেন। আচ্ছা ভাই কোনো সমস্যা নাই, এই করেন। আমি দিছিলাম যে 175 বাই 80 দিছিলাম, ভালোই দেখা যাচ্ছে। 175 বাই 80, হ্যাঁ ভালোই দেখা যাচ্ছে। দেন ওটা, মানে আমি হচ্ছে 4-5টা বানানোর পর দেখে দিলে ভালো লাগে। ওনা তো আগে আপনি একটা লোগো একটাই করে নেন, চুজ করে নিছেন ডাউনলোড করেন আগে তো লোগো চুজ করে নেন। করাই আছে আগে একটা করা আচ্ছা, আছে, সেটাই করেন, লিংকে দেন, সেটা সাইজ করে নিয়েছেন। নিচে পেইন্ট আছে না, নিচে পেইন্ট কোন আপনার নাই পেইন্ট, সরি ওটা তো আমার পেইন্ট। ওপেন করেন, এখন আপনার ফাইলটাও করেন, ওই যে ফাইলে যান, ফাইলে ক্লিক করেন, ওখান থেকে ওপেন করেন, ওপেন। এখানে আপনি সিলেক্টে যান, সিলেক্ট করেন আগে, রিসাইজ করলে ওইটা না। আচ্ছা রিসাইজ করেন তাহলে সিলেক্ট কি করেন আপনি যে এই যে নিচের যে টিকটা মাঝখানে ঠিক আছে, যে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও, ওইটা উঠাই দেন টিক।
নিচে দেখেন, মেনটেন, হ্যাঁ নিচে, ওটা ওটা। এখন এখানে আপনি দেন, আমি যদি 175/85 দিয়ে দেখেন, 75/85। 85 দেন, 85, ওটা একটু চাপা আসছে, ওকে করেন তো। হ্যাঁ ভালো হয়েছে মোটামুটি। এটা আপনি কি করেন, সেভ করে সেভ। ফেলেন। এটা সেই ব্যাস করেন, সেই ব্যাস করেন, সেই ব্যাস দেন, তাহলে পরে আবার এডিট করা যাবে, অন্য কোথাও রাখেন। 2 দেন, 2 সেভ করেন। এখন আপনি আপনার ওই যে ব্লগের এখানে যান, এটা ডিলিট করেন, রিমুভ, রিমুভ। এখন চুজ ফাইল, डाउनलोड से तो এখন ওই পেজে রিলেট করেন, তো ওটা দেন, ওটা দেন, ওটা দেন, ওই যে পরের চ্যাপ্টারতে রিলেট করেন। হয়ে গেছে। হ্যাঁ মোটামুটি খারাপ দেখা যাচ্ছে না, ভালোই দেখা যাচ্ছে। জি ভাই। এখন আপনার হচ্ছে ওই যে এই পরে দেখছেন ওই 728 × 9 90, জি করতে পারেন করি। কিন্তু ওটা করতে হলে আপনার তো ওই বড় ধরনের ব্যানার লাগবে। আচ্ছা আপনি আপনি এই জিম ভাই এটা তো আমাদের করাইনি। কোনটা? ওটা তো করাইছিল আমাদের, করাইতো না মনে হয়, যেটা করাইনি। আমি করছি এমনিতে। ও আপনি করছেন? আপনি যে আগের দেন, ওই যে লেআউটে দেন, হ্যাঁ এখানে সেদিন করাই দিবেন না? ওই পোস্ট পোস্ট করে কিভাবে জানেন তো মনে হয়? হ্যাঁ পোস্ট করে কিভাবে জানেন? আর হচ্ছে প্লেগারিজম চেক করে কিভাবে, বা কপিরাইট কিভাবে চেক করে, এটা জানেন? এটা দেখতে হবে। আচ্ছা ভাই, এই যে আপনি তো অ্যাডস এ যায়, এটা তো এটা ঠিক করছেন তাই না? আমি এখানে আমি ওটা রিমুভ করছি, রিমুভ করে এখানে ইমেজ দিছি, তারপর সেখানে একটা ইমেজ বসাইছি, আমি একটা এডিট করছি ইমেজ বড় সাইজের, মানে এই সাইজের একটা ইমেজ বানাই আর তারপর এখানে দিচ্ছি। জি বুঝছি ভাই। এই আমারটা একটু দেখ। আচ্ছা ভাই আমি তাহলে অফ করে দিতেছি, আপনি দেখেন একটু। না আমি কিছুই করি না ভাই, আমি এমনি তো এটা দিছিলাম, ওই একটা কাজের জন্য এটা করছি। আচ্ছা আমি তাহলে বের হয়ে গেলাম। আচ্ছা বের হন। এই কিছুই না, এই সামান্য শুধু ওইটুকুই করছি, এই যে এটা এখানে বসাই দিচ্ছি, আর কিছু করিনি। আপনি কিভাবে করছেন তারপরে জাস্ট আপনি এটা এমনি দেখাই দিয়ে বলে দেন আর কি আমাদের, তাহলে আর এইটা এই যে এটা করছিলাম একটা যে মাইক্রোসফটের টাস্ক করতে, এটার জন্য এই যে এটা টাস্কের জন্য এসে বলছে পোস্ট করতে, সেজন্য এটা পোস্ট করলাম, আর এটা আমি নিজে পোস্ট করছি, আর কিছুই করিনি, সময় পাইনি ওইটা একজনে। আচ্ছা আমি দেখাই দিচ্ছি এখান থেকেই, ওয়েট। এটা হচ্ছে আপনার লেআউটে গেলাম, যেখানে আপনাদের তো অ্যাড, এখানে ইমেজ কিন্তু লেখা আছে মনে হয় নাই, তো আপনি এখানে এডিট করলে পর যেখানে অনেকগুলো অপশন আসবে, সরি আমার টাকা তো শো করবে না যেহেতু আমার করা আছে। আপনি রিমুভ করে দেন, সমস্যা কি, রিমুভ করে আবার এড করে দেন, করা যাবে তো, প্রবলেম নেই। এই যে ওইটা আপনি রিমুভ করার পর এখানে অ্যাড এ গ্যাজেট লেখা আসবে, অ্যাড এ গ্যাজেটে ক্লিক দিবেন, তারপর আপনার যেভাবে লাগে এখানে ব্লগ সার্চ, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, প্রোফাইল, তারপর এই যে ফলোয়ার্স, ইমেজ, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। এখানে আমি অ্যাড দিয়ে দিলাম, এটা অ্যাড দিলাম, আমার যেখানে কিন্তু ফটোর অপশনটা চলে আসলো। এরপর আমি এখান থেকে ফাইল চুজ করব, ফাইলটা কই রাখলাম,
এই যে এটা আমি ওপেন করলাম, সেভ করলে সেভ হয়ে এই যাবে। ফটোটার সাইজ কত দিয়েছেন? এটা 728 ইন্টু বাই ওইখানে 90 তো এটা সাইজ লেখা আছে, দেখেন ওইখানে আপনার সাইজ লেখাই আছে। সাইজ লেখা আছে, আপনি ওই ব্লক ভিউ করলে হ্যাঁ দেখেন হ্যাঁ, এখানে দেখতে লেখা দেখতে আছে। দেখতে। পরে ওই দিলাম, ওই যে আবার চলে আসছে, এখন চলে আসছে। এটাতে হচ্ছে অনেক সময় এই যে ওই সাইজ দেওয়ার পরেও যেমন আমার লেখাগুলো একটু হালকা চাপা হয়ে গেছে, হালকা একটু চাপা হয়ে গেছে, এটা কোনো সমস্যা না, ওদের সাইজ যে দেওয়া আছে সেভাবে করছে। আর হচ্ছে আপনি যে এই যে দেখেন, এই যে এখানে যে এটা এটা এটাকে বলে হচ্ছে জানো, ওয়েট সেটিং এ যাই, এটা হচ্ছে ফেভিকন। এই ফেভিকন দেখছেন, এই যে ফেভিকন, এটা ফেভিকন, হচ্ছে আপনার হ্যাঁ এই যে কোনটাকে বলে লোগোটা, দেখেন, ফেভিকন কোনটাকে বলে? হ্যাঁ, এই যে এখানে যে লোগোটা, এটা হচ্ছে ফেভিকন। এই যে এটার সাইজ দিতে হবে আপনার 50-50। 50x50 এটার সাইজ। এখান থেকে আপনি ফেভিকনে ক্লিক করলে এখান থেকে ফেভিকন আপলোড করতে পারবেন। এখানে এই যে চুজ ফাইল, আমার যেহেতু একটা করা আছে, আপনি এখানে চুজ ফাইল করে তা আপনি এখান থেকে যে কোনো একটা ওই আপনার সাইজ মতো আপনি একটা লোগো 50x50 বসাই দিয়ে ওপেন করে দিবেন, আপনার এইভাবে ওইখানে সেট হয়ে যাবে। এটা আসতে একটু সময় লাগে, আপনার 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো সময় লাগে এই যে ফেভিকনটা এখানে আসতে আর শো হতে। এই যারা এটুকু করে না, এটুকু করে ফেলেন এখন। আচ্ছা, ইউটিউবের একটা লিংক অ্যাড করা শিখাই দেন, সমস্যা কি? ভাই আমি তো ইউটিউবের লিংক অ্যাড করিনি। যান আপনি একটা ইসে যান, একটা ইউটিউব চ্যানেলে যান, আমার ইউটিউব চ্যানেলে ঢোকেন, আচ্ছা ঢুকতেছি। ইউটিউবে ঢোকেন, লেখেন ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল, ওই যে আমারটা চলেই তো আসছে, ক্লিক করেন, হ্যাঁ আমি ক্লিক করেন, আমি তো আপনার ভিডিও দেখি, একটা ভিডিওর উপরে যান, যে কোনো একটা ভিডিওতে যান, যে কোনো একটা ভিডিওর উপরে যান, হয়ে গেছে। ক্লিক ওপেন করেন, নিচে আসেন, নিচে আসেন, দেখেন শেয়ারে ক্লিক করেন, শেয়ার, এখানে দেখেন লেখা আছে ইমবেড, ইমবেডে ক্লিক করেন, ওই নিচে কপি দেন, কপি, ওকে। ঠিক আছে। এখন আপনি ইসে যান, ব্লগে যান, ব্লগে যান, হ্যাঁ ব্লগে গিয়ে নিচের দিকে আসেন, একটু নিচে আসেন, ওইখানে না, ওইখানে লেআউটে নিচে আসেন, এখানে নিচে আসেন, আরো নিচে, আরো এই ভিডিও না, নিচে আসেন আরো, ওই ডান পাশে দেখেন, এই যে ডান পাশে দেখেন লেখা আছে আপনার সাবস্ক্রাইব আজ, দেখছেন? ওইখানে এডিটে জি যান, এখানে যে এই মাঝখানের বক্সে এখানে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে তারপরে ওই লেখাটা পেস্ট করে দেন, কন্ট্রোল দেন, কন্ট্রোল ভি দেন, তারপরে সেভ দিয়ে দেন। এই যে আই ফ্রেম, এটা তো হয় না মনে হয় তখনই। হয় এটা, আচ্ছা দিয়ে দেন, তখন আবার ট্রাই করবেন, সমস্যা নেই, অনেক সময় ঝামেলা করে। এখন আপনার ইসে যান, ব্লগে যান, ব্লগে গিয়ে ভিউ করেন, এটারে করে রিলোড দেন, দেখেন আসছে কিনা, চলে আসার কথা তো, আস্তে চলে আস্তে আসছে, আস্তে। দেখছেন? জি। আর হচ্ছে ভাই এই যে ফেসবুকের যেগুলো, এটা কিভাবে করে? আচ্ছা, ফেসবুকেরটা হলো আপনার ফেসবুকের পেজ করতে হবে, তাই না? তো হ্যাঁ, ইসে যান, লেআউটে যান, ও সরি, লেআউটে যাব। লেআউটে যান, উপরে যান, উপরে দেখেন সোশ্যাল, ওই যে ফেসবুক লেখা আছে, দেখছেন? ওই যে ফেসবুক এমবেড করব কিভাবে ফেসবুকেরটা? ইমবেড করবেন, হ্যাঁ ওখানে ক্লিক করেন, ফেসবুকে ক্লিক করেন, এখানে এখানে আপনার একটা আছে, কি যেন একটা এক্সটেনশন আছে, এটা হলো মনে করতে পারতেছি না, বুঝছেন? ফেসবুক পেজকে আর কি লিংক বানাই আমরা, এটা কি যেন বলো এটাকে, উম, ওইটা হলো কি একটা যেন আছে, দাঁড়ান, আপনি ওই একটা পেজের লিংক অ্যাড্রেস কপি করে নিয়ে আসতে হবে আর কি, পেজের লিংক অ্যাড্রেস কপি করে পেজের যে কোনো আচ্ছা লিংক কপি করলে হবে? গুগলে এমনি সার্চ দেন তো, যে আপনার এইচটিএমএল টু আপনার সরি ইউআরএল টু এইচটিএমএল কোড আসে কিনা দেখি তো, আমার লিংকটা সঠিক মনে পড়তেছে না, বুঝছেন?
যদি না আসে তাহলে যে আসটা বলবো কিন্তু শুনতে হবে। আপনি মানে এসে মাঝখানে ওই যে HTML সোর্স কোড বা HTML কোড দেখছেন আসছে, ওপেন করেন। এ- নিচের দিকে এটাই না মনে হয়, এটা না দেখে দেখ আসেন, দে দেখে আসেন কোড আর আসছে, নিচে আসেন। ওইটা না 2 নম্বরটা না, ওই যে 3 নম্বরটা ওইটা করতে পারেন। এটা HTML লিংক এটা। হ্যাঁ ওইটা ওইটা করেন তো, নিচে আসেন। হ্যাঁ এটা হইতে পারে, নিচে আসেন, ওই পেজের লিঙ্কটা কপি করে নিয়ে আসেন। কোন পেজে? আপনি একটা ফেসবুক পেজে যান, বা আপনার যে পেজটা আছে না, মানে আপনি যে কোনো একটা পেজ, মানে আপনি যে পেজটা অ্যাড করতে চাইতেছেন আর কি, ওই পেজের লিঙ্কটা উপর থেকে কপি করেন। ওকে, এখন এখানে যান, ওই যে এখানে না, ওই যে কনভার্টারে যান, এখানে না, এখানে না, কনভার্টার, ওই যে কনভার্ট ইউআরএল, এখানে যান, নিচে আসেন, নিচে আসেন, এখানে পেস্ট এখানে করেন। হ্যাঁ পেস্ট করেন। HTML লিংক করব এখানে। হ্যাঁ কনভার্ট ইউআরএল টু HTML লিংক। নিচে নিচে একটু নিচে আসেন, নিচে আসে দেখেন, এইটা হইছে নাকি? এটা কপি করেন তো, দেখেন মনে হয় না যে হয়েছে, তারপরে কপি করে হ্যাঁ পেস্ট করে হইছে দেখেন তো। হইছে। যান তো এখানে, এখানে এখানে আসে, এখানে পেস্ট করেন, সেভ দেন। এখানে যান তো, এখন রিলোড দেন। হয় নাই, হয় নাই। আপনার লিঙ্ক কপি করার মনে প্রবলেম হচ্ছে, পেজের লিঙ্ক কপি হয় নাই মেবি। ওই যে ফেসবুকে যান, আপনার লিঙ্ক এখানে যেটা ওয়ান্টেড বাড়ি এটাও এখানে একই জিনিস আসছে। আর এরকম তো, সেটা তো বলতেছে এরকম তো আসার কথা না, আপনার পেজ লিঙ্ক কপি করা হয় নাই মেবি, জানতো। পেজ লিঙ্ক তো এইটুকু, এতখানি তো আসার কথা না, তাই না? ওইটা বাংলা না, হ্যাঁ বাংলা তো মনে হয় এখানে আসবে না। তাহলে দাঁড়ান আমি অন্য কোথাও যাই, অন্য কোনো পেজে যাচ্ছি, এখানে আরো তো পেজ আছে। এটা দে। এখানে ট্যাগ, কোনো ট্যাগ না। কন্ট্রোল দিয়ে এখন দেন কনভার্ট ইউআরএল টু HTML লিংক। এই আসছে, করেন তো দেখুন তো হয় কিনা, মনে হয় না যে হবে, আমি কি জানি, আমার কোড ওই লিংকটা মনেই নেই। কপি করছেন, জানতো এখন বলে করে আগেটা রিমুভ করতে হবে। কন্ট্রোলেই দেন, রিমুভ হয়ে যাচ্ছে। অ্যাড গ্যাগেট ফেসবুকই তো নাই, ফেসবুক হারাই গেছে। ফিচার যে ব্লগার, এটা অলরেডি ওইটা নাকি আর কি, অ্যাডসেন্স, ব্লগ, সার্চ, HTML, জাভাস্ক্রিপ্ট, প্রোফাইল। আপনি রিমুভ দিলেন কেন? আপনি এখানে এই দিলে পরে এখানে তো এখন আবার অ্যাড করতে হবে। দেখ ভাই ওটা পাবো না আবার। হ্যাঁ পাওয়া যাবে ভাই পরে আবার, কিন্তু বের করবো না রে। কোথায় তো বের করবেন এখন ব্লগার? এই যে ফেসবুক দিয়ে সোশ্যাল মিডিয়ার টপ আইকন, এটা না তো, এটা তো উপরে থাকবে একেবারে। দিলেন রিমুভ, এখন তো একটা যাবে। হ্যাঁ যাবে। আমি অনেকদিন করি না তো আর কি, হয়তো মিসিং হয়ে গেছে আমারও। এই যে আমারটাই করছি না আমি, এই দেখেন, এই যে আমারটাই রয়েছে, যে অনলাইন মার্কেটিং, দেখছেন? এই যে পেজের সব লিঙ্ক, যে নাকি আমি করলে কিন্তু সব চলে আসতেছে। এই দেখেন, এই যে ভিডিও অ্যাড করা আছে। ওটা ওই যে রিমুভ হয়ে গেছে দেখে ওইভাবে আসতেছে। এখানে আমি যদি যাই, দেখেন এখানে আমার তো এখানে দিছে যে আমার এই যে লেআউটে, এখানে তো আমার এই যে ফেসবুক আছে,
এখানে আমাদের হ্যাঁ পরে হ্যাঁ এই যে দেখেন লিঙ্কটা দেখছেন, এখন এই লিঙ্কটা হলো কোথায় দিয়ে যে আমি করে আনবো এটাই আর কি হয়ে গেছে, আমি মনে নাই বুঝছেন। এই জি লিঙ্কটা বুঝতে পারলাম। ডান HTML টু দেখি তো ডিকোডে দিলে কি আসে। ভাই আমি একটুখানি অফ টপিকে